এখন দেখব আমরা 50তম বিসিএস এর বাংলা সকল প্রশ্ন সমাধান। এবার যদিও 30টি প্রশ্ন আসার কথা ছিল, কিন্তু তারা 31টি প্রশ্ন দিয়েছেন। চলুন আমরা সেগুলো প্রশ্ন দেখি। 1 নম্বর প্রশ্ন ছিল, জসিমউদ্দিনের কবর কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? কবর পত্রিকাটি মূলত কল্লোল পত্রিকায় প্রকাশিত হয় এবং এই কবর কবিতাটি কোন কাব্যের অন্তর্গত সেটি আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম, অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে প্রশ্ন হলো, কোন বাক্যে সমধাতুস কর্ম রয়েছে? দেখুন, আজ এমন ঘুম ঘুমিয়েছি, এই বাক্যে সমধাতুস কর্ম রয়েছে। এরপরে কা আ তরবর পঞ্চবিডাল পদটির রচয়িতাকে? পদটির রচয়িতা হলো আদিকবি লুইপা। এরপরে প্রশ্ন হলো, রস্যই এর মাত্রার উপরের অংশের এটির উপরের নাম হবে পাগড়ি। এবং 5 নম্বর, পরমেশ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? এটির সঠিক সন্ধিবিচ্ছেদ হলো পরম যোগ ইস, অর্থাৎ পরমেশ। এটি কিন্তু সঠিক উত্তর। এরপরে ময়মনসিংহ গীতিকা কতটি ভাষায় অনূদিত হয়েছে? এটি মোট 23টি ভাষায় অনূদিত হয়েছে। কোন গুচ্ছের সবগুলো বানানই শুদ্ধ? দেখুন, একত্রিত, স্থায়িত্ব এবং অর্ধাঙ্গিনী, এখানে 3টি বানানই শুদ্ধ। পুঁথি সাহিত্যে প্রাচীনতম লেখক কে? পুঁথি সাহিত্যে প্রাচীনতম লেখক হলো ফকির গরিবুল্লাহ। এরপরে দেখব 1350 বঙ্গাব্দের দুর্ভিক্ষ নিয়ে রচিত উপন্যাস কোনটি? দেখুন, এটি মূলত অশনির সংকেত। অশনির সংকেত ছিল 1350 বঙ্গাব্দের দুর্ভিক্ষ নিয়ে রচিত একটি বিখ্যাত উপন্যাস। এরপরে মা তার সন্তানদের ভালোবাসেন, এটি কোন ধরনের বাক্য? দেখুন, এটি একটি অস্তিবাচক বাক্য। বেতার বিপত্নিক শব্দ দুটি কোন সমাসের উদাহরণ? দেখুন, এই শব্দ দুটি ন তৎপুরাস এবং কি বহুব্রীহি, এই সমাসের উদাহরণ। এরপরে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? ঢাকা মুসলিম সাহিত্য সমাজ 1926 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আকাশ ও পৃথিবীর অন্তরাল, এক কথায় আগে সঠিক উত্তর কি হবে? অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে রোদসী। আকাশ ও পৃথিবীর অন্তরাল এক কথায় প্রকাশ হবে রোদসী। এরপরে রাজপথ শব্দের ব্যাসবাক্য কোনটি? রাজপথ শব্দের ব্যাসবাক্য হলো পথের রাজা। এটি কিন্তু এনটিআরসি এর একটি বিগত সালের প্রশ্ন, হুবহু কিন্তু বিসিএস এ চলে এসেছে। কোন বানানটি শুদ্ধ? এখানে কথোপকথন বানানটি শুদ্ধ। এরপরে বাংলা পুঁথি সাহিত্যের উদাহরণ কোনটি? বাংলা পুঁথি সাহিত্যের উদাহরণ হলো আমির হামজা। এরপরে প্রাচ্য শব্দের বিপরীত শব্দ কোনটি? আমরা জানি যে প্রাচ্য শব্দের বিপরীত শব্দ হলো প্রতীচ্য। এরপরে ফিকা কোমড়া রং, এখানে ফিকা অর্থ কি? এখানে ফিকা অর্থ হলো অনুজ্জ্বল, অনুজ্জ্বল। এরপর রয়েছে কোনটি বাউল গানের বৈশিষ্ট্য? এখানে বাউল গানের বৈশিষ্ট্য হলো আধ্যাত্মিক প্রেম ও অন্তর্গত অনুসন্ধান। আপনারা জানেন যে বিখ্যাত কবি লালন শাহ, অর্থাৎ কুষ্টিয়ার বিখ্যাত কবি এবং মরমী সাধক, তিনি মূলত বাউল গানে কিন্তু বিখ্যাত। এর আগেও কিন্তু বাউল গানের উপরে বিসিএস এ প্রশ্ন হয়েছে। মুক্তিযুদ্ধকে উপজীব্য করে যাত্রা এই উপন্যাসটি কে লিখেছেন? যাত্রা উপন্যাসটি লিখেছেন শওকত আলী। এরপরে কোন কবি মজলুম আদিব ছদ্মনামে কবিতা লিখতেন? মজলুম আদিব ছদ্মনামে কবিতা লিখতেন কবি শামসুর রহমান। এই প্রশ্নটি বিগত সালের প্রায় আপনার 20+ সকল পরীক্ষা মিলে এসেছে। এরপরে হলো বিষণ্ণ শব্দটির সঠিক বিশেষ্য রূপ কোনটি?
এটির সঠিক বিশেষ্য রূপ হলো বিষাদ। বিষণ্ণ থেকে বিষাদ। কিশোর পত্রিকা বালক প্রতিষ্ঠা কার অমর কীর্তি ছিল? দেখুন, কিশোর পত্রিকাটি মূলত স্বর্ণকুমারী দেবী তার একটি অমর কীর্তি বলা যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি গ্রন্থটিতে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? আমি যতটুকু জেনেছি এই প্রশ্নটি অনেকের কাছেই অত্যন্ত কঠিন মনে হয়েছে। দেখুন, এখানে সঠিক উত্তর হবে ডোম সম্প্রদায়ের জীবন কাহিনী। এরপরে আধুনিক বাংলা নাটক মূলত কয়টি পর্বে বিভক্ত? আধুনিক বাংলা নাটক মূলত 5টি ভাগে কিন্তু বিভক্ত। এরপরে দেখি, ময়দান মুনাফা বই শব্দ তিনটি কোন ভাষা থেকে আগত? শব্দ তিনটি আরবি ভাষা থেকে আগত। একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে কি বলে? তাকে মূলত স্বর সংগতি বলা হয়। অর্থাৎ এটি কিন্তু ধ্বনির পরিবর্তন থেকে এসেছে। এরপরে প্রশ্ন হলো, কোনটি কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ? কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ হলো যুগ বাণী, অগ্নিবীণা কাব্য। এরপরে দেখুন, স্বর্গ শব্দের সঠিক সমার্থক শব্দজোড়া কোনটি? অর্থাৎ স্বর্গ শব্দের সমার্থক বা সিনোনিম হলো ত্রিদ্বীপ, অর্থাৎ ত্রিদ্বীপ এবং সুরপুর, এই দুটি কিন্তু স্বর্গ শব্দের সমার্থক শব্দ। কোনটি ভাত এর প্রতিশব্দ? অর্থাৎ ভাতের বিপরীত শব্দ। ভাতের বিপরীত শব্দ হলো তন্ডুল। কি? তন্ডুল। এরপরে কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ? প্রয়োগগত দিক থেকে শুদ্ধ হলো আবশ্যক ব্যয় কার্পণ্য অনুচিত। আবশ্যক ব্যয় অর্থাৎ যেটি আপনার ব্যয় করা উচিত তার থেকে কার্পণ্য করলে। আপনাদের জন্য একটি অ্যানাউন্সমেন্ট হলো, আমাদের এই চ্যানেলে সামনে যে 19তম নিবন্ধন পরীক্ষা রয়েছে সেটার জন্য আমরা একদম আপনাদের জন্য ফ্রি মডেল টেস্টের আয়োজন করব। এর আগেও প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের পূর্বে করেছিলাম, যেগুলো একদম ফ্রি ছিল। সেখান থেকে কিন্তু অনেক প্রশ্নই কমন ছিল। আর নিবন্ধনের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি প্রশ্ন ব্যাংক সলভ করেন বিগত সালে, অর্থাৎ 6ষ্ঠ নিবন্ধন থেকে 18তম নিবন্ধন প্রশ্ন যদি সলভ করেন এবং আমাদের এই মডেল টেস্টগুলো যদি দেন, এখান থেকে দেখা যাবে যে 35 থেকে 40% প্রশ্ন একদম হুবহু আপনারা কমন পাবেন। এটা নিশ্চয়তা অবশ্যই রয়েছে। তাই আপনি যেখানেই পরীক্ষা দেন না কেন বা যে প্ল্যাটফর্মে আপনি পরীক্ষা দেন, আপনাকে অবশ্যই বেশি বেশি প্রশ্ন সলভ করার মানসিকতা থাকতে হবে। তাহলে আপনি অন্যদের থেকে এগিয়ে যাবেন এবং পরীক্ষার হলে ভুল ত্রুটি কমার সম্ভাবনা থাকবে এবং দেখা যাবে আপনার চাকরিটি কিন্তু নিশ্চিত হয়ে যাবে। সবার জন্য শুভকামনা। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।